গত ভিডিওতে আমি দুইয়ের পরিপূরক নিয়ে আলোচনা করেছিলাম এবং দেখেছিলাম কিভাবে একটি ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক করতে হয়। এই ভিডিওতে আমি একটি ম্যাথ সমাধান করব, সেটা হচ্ছে দুইয়ের পরিপূরকের সাহায্যে 25 থেকে 17 বিয়োগ করো। এই প্রশ্নটি এভাবে না এসে এভাবেও আসতে পারে, যোগের মাধ্যমে পার্থক্য বের করো 25 থেকে 17, অথবা এভাবেও আসতে পারে 25 থেকে 17 যোগের মাধ্যমে বিয়োগ করা। প্রশ্ন যেভাবে আসুক মিনিং হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাকে দুইয়ের পরিপূরকের সাহায্যে অঙ্ক করতে হবে। এখন দুইয়ের পরিপূরকের সাহায্যে কিভাবে অঙ্ক করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়, সেই কাজটা আমরা দেখব। তো আমরা এটা যেটা করতে পারি, এটা আমরা একটু ছোট করে রাখি আপাতত, পরবর্তীতে এটা আবার প্রয়োজন পড়বে। আচ্ছা, আমি একটা সেপারেটর দিয়ে রাখি, একটা লাইন দিয়ে রাখি এখানে। তো আমাকে যে কাজটা করতে হবে, দুইয়ের পরিপূরক ব্যবহার করে 25 থেকে 17 বিয়োগ করতে হবে। এই কাজটি করার জন্য আমাকে যেটা করতে হবে মূলত 25 মাইনাস 17 এটা করতে হবে। নাম্বারগুলো ডেসিমেলে রয়েছে। এখন এই কাজটা করতে যদি আমি যাই, তাহলে দেখুন এখানে কিন্তু দুইটি সংখ্যা রয়েছে। একটা হচ্ছে 25, যেটা একটা পজিটিভ নাম্বার, এবং আরেকটা নাম্বার হচ্ছে 17, এটা হচ্ছে একটা নেগেটিভ ভ্যালু। এখন নেগেটিভ ভ্যালু কীভাবে মান বের করতে হয় বাইনারি, সেটা কিন্তু আমরা গত ভিডিওতে দেখেছিলাম। তো সেই কনসেপ্টটা এখানে ইউজ করব। তো যখন আমরা এই অঙ্কগুলো করব, প্রথমে আমরা নেগেটিভের বাইনারি মানটা বের করে ফেলব। তো চলুন আমরা -17 মান বের করে ফেলি। এখন -17 মান কীভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা গত ভিডিওতে -13 মান যেভাবে বের করেছিলাম সেটা সেভাবেই করে ফেলব। তো এটা করার জন্য প্রথমে আমাকে +17 মান বের করতে হবে। তো মান বের করার জন্য আপনাকে 2 দিয়ে ভাগ করে বের করতে পারেন, অথবা আমরা একটা টেকনিকের কথা কম বেশি অনেকে জানি, সেটা হচ্ছে 16, 8, 4, 2, 1 এটা ইউজ করে কিন্তু বাইনারি মান বের করা যায়। তো এটা বের করার জন্য আমাকে 17 বাইনারি মান বের করতে হবে। এখন এই দুটি এতগুলো অঙ্কের মধ্যে আমি যদি 17 বাইনারি মান বের করতে চাই, তাহলে আমাকে 16 ইউজ করতে হবে এবং 1 ইউজ করতে হবে, কারণ 16 আর 1 যোগ করলে 17। এইগুলো নিচে হবে 1, বাকি সবগুলো 0। তাহলে এটা 1, এটা 1, আর বাকিগুলো হচ্ছে 0। তাহলে আমি আউটপুটে পাচ্ছি 1 0 0 0 1। তো 17 বাইনারি মান পেয়ে গেলাম। এখন আমি এটা লিখে ফেলি এখানে 1 0 0 0 1। এটা হচ্ছে 17 বাইনারি মান। আমি বলেছিলাম ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক করতে হলে 4টা ধাপে করতে হয়। 1 নম্বর ধাপ শেষ, 2 নম্বর ধাপ ছিল এই সংখ্যাটিকে বিট পূর্ণ করতে হবে। এখানে মোট 5টি বিট রয়েছে। আমি সামনে আরও 3টা 0 যোগ করে আমি এটাকে 8 বিটে রূপান্তর করলাম। 8 বিট হয়ে গেল। 3 নম্বর ধাপে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে 1 এর পরিপূরক করতে হয়, মানে উল্টায় দিতে হয়। তো এই কাজটা করার জন্য আমি এখানে মানগুলো লিখে ফেলি। সেটা হচ্ছে 3টা 0 পরিবর্তে 3টা 1, এবং 1 এর পরিবর্তে 0, আবার 3টা 1, 1 এর পরিবর্তে 0। 1 এর পরিপূরকের কাজ শেষ। এবার আমি 2 এর পরিপূরকের কাজ করব। আচ্ছা, আমি এখানে একটা সাইড নোট ব্যবহার করে লিখেই দিতে পারি। এটা হচ্ছে 1 এর পরিপূরক। একের পরিপূরক করে ফেললাম। এবার আমি যেটা করব, 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক পাওয়া যায়, তাই আমি 1 যোগ করে ফেলব, +1। তো যোগটা করা খুবই সহজ। 0 আর 1 যোগ করলে 1 হবে, আর বাকি সবগুলো যা আছে তাই থেকে যাবে। তো আমি যোগগুলো করে ফেলি। 0 আর 1 যোগ করলে যোগফল হবে 1, আর বাকি সবগুলো যা আছে তাই রয়ে যাবে। এই কারণে আমি যেটা করতে পারি, যোগটা ডান দিক থেকে মানগুলো শুধু বসিয়ে দিই, কারণ আপনারা এই যোগগুলো পারবেন। 1 0 1 1 1, আর 0 আর 1 যোগ করলে যোগফল হবে 1। এই লাইনটা হচ্ছে এটা 2 এর পরিপূরক। সেটা আমি সাইড নোটে লিখে দিতে পারি এই লাইনের মতো। এটা 1 এর পরিপূরক হলে এটা হচ্ছে 2 এর পরিপূরক।
তাহলে কিন্তু আমি ধনাত্মক সংখ্যার নেগেটিভ যে মানটা সেটা কিন্তু পেয়ে গিয়েছি। আমি লিখে দিতে পারি এখানে, এটা হচ্ছে -17 এর বাইনারি মান। এখন দেখুন প্রশ্নের মধ্যে ছিল 25 থেকে 17 বিয়োগ করা, -17 এর মান পেয়ে গিয়েছি। এখন আমাকে বের করতে হবে 25 এর বাইনারি মান। 25 এর বাইনারি মান আমি 2 দিয়ে ভাগ করে বের করতে পারি, অথবা এটা ইউজ করেও করতে পারি। তো আমি এটা ইউজ করেই করি। এখন 25 তৈরি করতে গেলে যে ডিজিটগুলো ইউজ করতে হয় 16, 8 দুটা যোগ করলে হবে 24, এবং আমি যদি আরও 1 যোগ করে দিই তাহলে হয়ে যাবে 25। অর্থাৎ এই 3টি ডিজিট আমাকে ইউজ করতে হবে। তাহলে মানটা আমি পাবো 1 1। এগুলো যেহেতু ইউজ করা হয় নাই, এগুলো 0 0 1 পেয়ে গেলাম। এখন আমি যেটা করব 25 এর বাইনারি মানটা বসিয়ে দেব। তো এখানে বসিয়ে দেই +25, সেটা হচ্ছে 1 1 0 0 1। এটাতে 5 বিট রয়েছে, এখানে আমি 8 বিট করে ফেলবো, কারণ যেহেতু উপরের ডিজিটগুলো 8 বিটে নাম্বারগুলো। আমি এটা অন্য কালারে করে রাখি যাতে দেখতে আলাদা মনে হয় ধাপগুলো। এটাকে আমি হলুদ কালারে করতে পারি, কমলা কালারে। আচ্ছা, করে ফেললাম। করে ফেলার পরে আমার দরকার ছিল +25, সেটা কিন্তু পেয়ে গিয়েছি। আর দরকার ছিল -17, সেটাও কিন্তু আমি পেয়ে গিয়েছি। অর্থাৎ আমাদের দুইটা মানই কিন্তু এখন কমপ্লিট। তাহলে আমি যেটা করতে পারি, -17 এর মান যেটা আমি পেয়েছি সেটা কিন্তু আমি এখানে বসিয়ে দিতে পারি। এটা আমার প্রয়োজন না, এখানে বসিয়ে দিলাম। এখন আমাকে যেটা করতে হবে, এদের মধ্যে যোগ করতে হবে। আচ্ছা, এটা বসিয়ে দিই, লিখে দিই এখানে, এটা হচ্ছে -17 এর বাইনারি মান। তো আমি দুটো মান পেয়ে গিয়েছি এখান থেকে। এবার আমাকে যেটা করতে হবে, এই দুটি মান যোগ করতে হবে, কারণ কম্পিউটার যোগের মাধ্যমে বিয়োগ করে। দেখেন এখানেও কিন্তু যোগ করেছি, এখানেও যোগ করেছি, কিন্তু আমরা যে রেজাল্টটা পাবো সেটা কিন্তু বিয়োগের আনসার পাবো। এই কারণে আমি বলেছিলাম প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। প্রশ্নটা হচ্ছে অনেক সময় বলা হবে এরকমভাবে যে যোগের মাধ্যমে বিয়োগ করো। এখন এভাবেই কিন্তু কম্পিউটার এখানেও যোগ করে, এখানেও যোগ করে, আলটিমেটলি বিয়োগ হয়। আবার এটাও বলেছিলাম যোগের মাধ্যমে পার্থক্য বের করো। পার্থক্য বের করতে গেলে কিন্তু নর্মালি বিয়োগ করতে হয়, কিন্তু যদি আপনি 2 এর পরিপূরক ব্যবহার করে পার্থক্য বের করতে চান, সেক্ষেত্রে আপনাকে 2 ক্ষেত্রেই যোগ করতে হবে। তাহলে চলুন যোগ করে ফেলি। যোগ করার জন্য আমি যে কাজটা করতে পারি এখানে, সেটা হচ্ছে 1 আর 1 যোগ করলে যোগফল হবে 10 এর 0, হাতে থাকবে 1। আচ্ছা, আমি এটা লিখে ফেলি এখানে, 10 এর 0 এবং হাতে থাকবে 1। হাতের 1 আর এই 1 হচ্ছে 10, 10 এর 0 এবং হাতে থাকবে 1। হাতের 1 আর এই 1 10, 10 এর 0 এবং হাতে থাকবে 1। 3টা 1 হলে 11 এর 1, হাতে থাকবে 1। হাতের 1 আর এই 1 10 এর 0, হাতে রয়েছে 1। হাতের 1 আর এই 1 10 এর 0, হাতে থাকবে 1। হাতের 1 আর এই 1 10 এর 0, হাতে রয়েছে 1। হাতের 1 আর এই 1 10 এর 0, এই হলো হাতের 1। তো এটা আমি সুন্দর করে লিখে ফেলি নিচে একবার, 1 0 0 0, 4টা 0, এরপর 1, 3টা 0 লিখে ফেললাম। তাহলে আমি এটা এখান থেকে মুছে দিই, এগুলো মুছে দিয়ে আমি এই নাম্বারটা এখানে বসিয়ে দিই। এটা হচ্ছে আমাদের আলটিমেটলি যোগফল। এখন যোগফলে খেয়াল করুন, আমরা জানি রেজিস্টারে, আমরা যে রেজিস্টার ইউজ করেছি এখানে 8 বিটে থাকে, এখানে কিন্তু মোট 9টি বিট রয়েছে। আচ্ছা, উপরেগুলো যেহেতু প্রয়োজন নেই, এগুলো আমরা মুছে দিতে পারি আপাতত। তো এখানে 9টি বিট রয়েছে। 9টি বিটের মধ্যে এটা কিন্তু আমাদের হাতে ছিল, যাকে বলা হয় ক্যারি বিট, মানে যেটা হাতে থাকে এটাকে বলা হয় ক্যারি বিট, অবশিষ্ট আর কি যেটা থাকে। এবং এটা হচ্ছে সাইন বিট, কারণ রেজিস্টারের বামের যে বিটটা থাকে সেটা হচ্ছে সাইন বিট বা চিহ্ন বিট।
যার মাধ্যমে আমরা বুঝতে পারি সংখ্যাটি কি ধনাত্মক নাকি ঋণাত্মক। যেহেতু সাইন বিটে 0 রয়েছে, তার মানে এই নাম্বারটা একটা ধনাত্মক সংখ্যা। এখন এটার সংখ্যাটা কত আমি বার করে ফেলি। এটা তো বাইনারিতে দেওয়া রয়েছে, তাহলে নাম্বারটি কত পাই আমরা একটু লিখে ফেলি। এখানে রেজাল্টটা হচ্ছে 1000, 3টা 0। আগের জিরোগুলো লেখার প্রয়োজন নাই, কারণ আপনি কিন্তু ক্যারি বিট বাদ দিবেন। ক্যারি বিট সবসময় বাদ দিতে হয়, ক্যারি বিট বিবেচ্য নয়। এটা লিখে দিতে পারেন যে ক্যারি বিট বিবেচ্য নয়। তো ক্যারি বিট বাদ দিলে রেজাল্ট থাকে 1, এরপরে জিরোগুলো থাকে, এগুলো তো লেখার প্রয়োজন নয়। এরপরে আমি এখানে যে নাম্বারটা পেয়েছি এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার। এই নাম্বারটিকে এখন আমি ডেসিমেলে রূপান্তর করে ফেললেই কিন্তু পার্থক্যটা পেয়ে যাব। তো এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার। আমি এখানে বেস দিয়ে দিই, এটার বেস হচ্ছে 2। এখন আমাকে যে কাজটা করতে হবে, এটা সমকক্ষ ডেসিমাল মান বের করতে হবে। বাইনারি থেকে কিভাবে ডেসিমাল মান বের করতে হয় সেটা আপনারা জানেন। তো আপনি 2 দিয়ে গুণ করে করেও বের করতে পারেন, অথবা শর্টকাট যে টেকনিকটা রয়েছে 8421 টেকনিক, সেটা দিয়েও করা যায়। 8421। এখন এখানে যে নাম্বারটি রয়েছে সেটা এখানে বসায় দিলাম। এরপর এখানে 1 রয়েছে শুধুমাত্র 8-এর নিচে, তাহলে পুরো অংশের মান হচ্ছে 8। এটা একটা ডেসিমাল নাম্বার, এখানে বেস হবে 10। দেখুন, আপনি যদি 25 থেকে 17 বিয়োগ করেন তাহলে কিন্তু আনসার 8 হয়। এইভাবে কম্পিউটার যুগের মাধ্যমে বিয়োগ করে। আপনাকে কিন্তু পুরো কাজটাই করতে হবে যখন এভাবে বলা হবে। তো এখানে আমি যে কাজটা করেছি, 2টা স্টেপে অঙ্কটা করেছি। প্রথম স্টেপে এই অংশের মধ্যে আমি ধনাত্মক সংখ্যার ঋণাত্মক মান বের করেছি। এরপর সেই ঋণাত্মক মানের সাথে আমার যে আরেকটি সংখ্যা রয়েছে সেটা 2টা যোগ করে ফেলেছি। এখানে যোগ করার পরে আমি ক্যারি বিট বাদ দিয়েছি। ক্যারি বিট সবসময় বাদ দিবেন, লিখে দিবেন এখানে যে ক্যারি বিট বিবেচ্য নয়। সাইন বিট যেহেতু 0, তাই ফলাফল ধনাত্মক হবে। এই কারণে ফলাফল এখানে ধনাত্মক হয়েছে, +8 হয়েছে আর কি। তো আশা করি বোঝাতে পেরেছি। অন্যান্য যদি সংখ্যা পদ্ধতিতে থাকে তবু এইভাবে কাজ করলেই হবে। ধন্যবাদ।